হ্যালো ফ্রেন্ডস, বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মিতা বাস্তু এবং অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কথা বলবো, অনেক তথ্য দেব। আশা করি এই চ্যানেলটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আর কী কী জানতে চাইছেন সেটাও কিন্তু জানাবেন। আজকে একটু স্টুডেন্টদের কথা বলি। স্টুডেন্টদের বাবা মায়েরা অনেক ওরিড থাকেন, কারণ এখন কম্পিটিশনের যুগ, আর সেটা খুব হেলদি কম্পিটিশন। আমার খুব ভালো লাগে এখনকার ছেলেমেয়েরা ভীষণভাবে কিন্তু কনসিয়াস তাদের পড়াশোনা নিয়ে। তারা কিন্তু চায় বেস্ট থেকে বেস্ট কিছু। আর দেখুন, যেখানে কম্পিটিশন থাকবে সেখানে কিন্তু আমরা বেস্টের থেকে বেস্ট পাবো। শুধুমাত্র পড়াশোনার জগতের মধ্যেই সবাই যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, তার সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও তারা করছে। ভালো মাঠে গিয়ে ভালোভাবে দৌড়ে ভালো ফুটবল খেলছে, কেউ হয়তো ক্রিকেট খেলছে, কেউ হয়তো জলে দারুণভাবে সুইমিং করছে। তো সব বাবা মায়েরাই চায় যাতে ছেলেমেয়েরা ভালো মতো অ্যাকাডেমিক সেক্টরটা তাদের তৈরি করুক অন্যান্য বিভিন্ন ধরনের কোয়ালিটিসের সাথে সাথে। দেখুন, কেউ কেউ হয়তো বর্ন ট্যালেন্টেড থাকে, এটা অনেক ছেলেমেয়েদের মধ্যে এই জিনিসটা আমরা দেখে থাকি, যে ছোটবেলা থেকেই ভীষণভাবে সব কিছু শেখার ইচ্ছা, সব কিছু জানার ইচ্ছা, তার হরোস্কোপের মধ্যে রয়েছে সাকসেস তার আসবেই। বৃহস্পতি তার বসে রয়েছে একাদশ স্থানে, তার পজিটিভ জায়গায়, ভাগ্যস্থানের অধিপতি তার রাশির ঘরে গিয়ে বসে রয়েছে। বাহ, কত সুন্দর হরোস্কোপ! এগুলো তো ফিক্সড, স্বর্গীয় ভাগ্য নিয়েই সে জন্মেছে। আবার কিছু কিছু জিনিস ফিক্সড, যেমন অনেকের ইচ্ছা হয় যে আর্মিতে যাব বা এয়ারফোর্সে যাব, বাট হাইটটা না ঠিক মতো বাড়েনি। 4 ফিট কি 5 ফিট 2 ইঞ্চি সে রয়ে গেছে। তার পক্ষে কি আর্মিতে যাওয়া সম্ভব? না, সম্ভব নয়। কারণ ওই যে অ্যাস্ট্রোলজি বলে কিছু কিছু জায়গা ফিক্সড হয়ে রয়েছে। হয়তো তার পড়াশোনার দিক থেকে, হয়তো তার নিজের মধ্যে তার ডেডিকেশনের দিক থেকে সে হয়তো পারছে, বাট যখন তার হাইট বা অন্যান্য কিছু যখন তার দেখাবে, বা ধরুন হয়তো চোখে একটা চশমা পরে, অনেক পাওয়ার আছে, সে কি পারবে? পারবে না। মেডিকেল টেস্টেই তো সে বাদ পড়ে যাবে। তো এই রকম ব্যাপারগুলো যেগুলো ফিক্সড হয়ে রয়েছে, সেগুলোকে ছাড়া বাকি জায়গাটাতে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি জীবনটাকে চালনা করবার জন্য। সেই ছেলেটার জন্য হয়তো আরও অনেক কিছু অপশানস রয়েছে, বাট এই অপশানসগুলোকে খুঁজে পাবেন কি করে? প্রথম হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করা। অ্যাস্ট্রোলজিক্যালি হরোস্কোপটা ভালো করে বিচার করে দেখতে হবে। মানুষের জীবনের ইনিশিয়াল পয়েন্ট, যেটাকে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ বলা হয়, সেই ডেট অফ বার্থটাকে ভালো মতো দেখা হলো যে কি রয়েছে তার হরোস্কোপে। আদৌ কি সে পড়াশোনার দিক থেকে এগোতে পারবে? এগোলেও কোন দিকে এগোবে? বা ধরুন সে হয়তো দেখা গেল হয়তো সে সায়েন্স স্ট্রিমে গেছে, বা হয়তো দেখা গেল আর্ট স্ট্রিমে গেছে। যদি সায়েন্স স্ট্রিমে যায় তাহলে কি নিয়ে পড়াশোনা করবে? সিম্পল বিএসসি গ্র্যাজুয়েট হবে, নাকি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, নাকি মেডিকেল সায়েন্সে যাবে? যদি ইঞ্জিনিয়ারিংয়ে যায় তাহলে কোন স্ট্রিমটা চুজ করা ঠিক হবে? বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করবে, নাকি সিএস নিয়ে পড়াশোনা করবে? এই যে ভেদাভেদগুলো, এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থেকে আগে থেকে করে নেওয়া যায়। আর যদি রাস্তাটা আগে থেকে নিজেই ঠিকঠাক করে নিয়ে এগোনো যায়, তাহলে রাস্তার মধ্যে যতই এবড়ো খেবড়ো থাকুক না কেন, আমি আগে থেকে চিন্তাভাবনা করে নিয়ে এগোলে কিন্তু আমি ভালো মতোই এগোতে পারবো, দেখে এগোতে পারবো, অ্যাটলিস্ট মুখ থুবড়ে পড়ে যাব না। তো সেগুলো বিচার করা হয়। এবং তার সাথে সাথে এটাও বলবো, স্টুডেন্টদের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা কীরকমভাবে সেগুলোকে ওভারকাম করতে হবে। ধরুন বাড়িতে ছেলেমেয়ে যখন পড়াশোনা করে, কনসেন্ট্রেশন একদম নেই, মোবাইলের দ্বারা অ্যাডিক্টেড, সবাই এটা আমরা জানি। বাট আফটার প্যান্ডামিক সিচুয়েশন আমরা কিন্তু এটাও দেখেছি, এদের মধ্যে অনলাইনে পড়াশোনা করবার প্রবণতাও বেড়েছে। এরা কিন্তু যতটা না বেশি বই পড়ছে, তার থেকে বেশি মোবাইলে বিভিন্ন পিডিএফ পাঠাচ্ছে হয়তো, বা নোটস পাঠাচ্ছে হয়তো স্কুল থেকে, কলেজ থেকে, সেগুলো পড়াশোনা করছে। অ্যাকচুয়ালি আপনি তো আটকাতে পারবেন না। তো তার মধ্যে দিয়েও অনেক ছেলেমেয়ে রয়েছে যে পড়াশোনার নাম করে হয়তো বিভিন্ন গেমস খেলছে। এই জায়গাগুলোতে কনসেন্ট্রেশনকে গ্রো করবার জন্য ছেলে বা মেয়ে, আপনার বাড়ির যে স্টুডেন্ট রয়েছে, সে যে ঘরটাতে বসবাস করছে, সে যে বেডরুমটা ইউজ করছে, যে রুমটাকে সে স্টাডি রুম হিসাবে ইউজ করছে, সেটাকে প্রপারলি বাস্তুসম্মত করবার চেষ্টা করুন। কিভাবে করবেন? ধরুন কোন দিকে ফেস করে বসছে। যদি আপনি অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করান, তাহলে তো বুঝতেই পারবেন তার সাকসেস ডিরেকশন কোনটা, কোন দিকে ফেস করে বসলে পরে তার বেটার হতে পারে। তাহলে সেই দিকে ফেস করে বসে সে স্টাডি করুক। আর ইউনিভার্সালি যদি বলেন যে কোন দিকে ফেস করে স্টাডি করা উচিত একজন স্টুডেন্টের যাতে তার কনসেন্ট্রেশন বাড়ে, তাহলে আমি বলবো উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে,
বা পূর্ব দিকে, এই তিনটে ডিরেকশন কিন্তু ভীষণভাবে শুভ নিজের কনসেন্ট্রেশনকে ভালো রাখবার জন্য। প্রতিটা ছেলেমেয়ের ক্ষেত্রে তার ঘরে যদি সূর্যের আলো ঢোকে পূর্ব দিক দিয়ে, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত চুপচাপ 10 মিনিট চুপচাপ বসে থাকতে বলবেন, সেটা বেডের ওপরে হোক বা মাটিতে হোক। তার কারণ হচ্ছে এই 10 মিনিট বসে থাকাটা যদি আপনি আপনার ছেলে মেয়েকে বলেন তাহলে হয়তো সে বসে থাকবে, বাট যদি তাকে বলেন তোমাকে মেডিটেশন করতে হবে, তাহলে কিন্তু একটা ক্লাস 2-এ পড়া বাচ্চা বা ক্লাস 7-8-এ পড়া বাচ্চা কেউই কিন্তু কথাটা সিরিয়াসলি নেবে না, শুনতেও চাইবে না, বলবে এতক্ষণ আমার ধৈর্য নেই, এতক্ষণ পেশেন্স নেই, আমি বসে থাকতে পারছি না। তার থেকে বলুন চুপচাপ 10 মিনিট বসে থাকতে হয়, ঘুম থেকে উঠে এটাই নিয়ম, 10 মিনিট চুপচাপ বসে থাকুক। আর যদি পূর্ব দিকে জানলা থাকে সেটা খুলে দিন, ওপেন করে দিন, অনেক পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনার সন্তানের মধ্যে আসবে। এবং আপনি রুমটাকে কি কালার করছেন, আপনার ছেলেমেয়ের যে রুমটা বা যে ঘরে সে পড়াশোনা করে, ওয়ারাজ হয়তো বেডরুমটা একই সাথে আপনাদের সাথে, এবার যে ঘরে বসে পড়াশোনা করছে সেই ঘরের কালার কি, সেই ঘরের কালার যদি সব থেকে ভালো হয় কালার অফ ইনফিনিটি রাখতে পারেন, মানে স্কাই ব্লু, যেটাকে কম্পিউটারে অনেক সময় আমরা সায়ান কালারও বলে থাকি। এই কালারটা কিন্তু খুব শুভ, যেটাকে কালার অফ ইনফিনিটি বলা হয়, যে আকাশের মতো কালার, আকাশের মতো রং, স্কাই ব্লু কালার। বা আরেকটা হচ্ছে কালার অফ গ্রোথ, যেটাকে আমরা বলে থাকি গ্রিন কালার, লাইট গ্রিন কালার। এই সমস্ত কালার কিন্তু একটা স্টুডেন্টের মধ্যে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে। গ্রিন কালার কিসের কালারের সাথে তুলনা করা হয়? সাধারণত বুধের সাথে। আর এই বুধ অর্থাৎ মার্কিউরি যদি কারোর ভালো থাকে তাহলে তো খুব ভালো, তার ইন্টেলিজেন্সি আসবে, সে লজিক্যাল হবে, সে ম্যাথস খুব ভালো করতে পারবে, তার কথা বলার ক্ষমতা থাকবে, সে নার্ভাস হবে না পরীক্ষার হলে গিয়ে, সে কিন্তু ঠিক মতো তার ইনপুট যতটা হবে তার আউটপুটও কিন্তু ততটাই হবে। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আমরা কিন্তু এগুলোকে ফলো করতে পারি। আর ধরুন আপনার সন্তান যে রুমটাতে রয়েছে বা আপনার বাড়িতে হয়তো দেখা যাচ্ছে বুধের অবস্থানের দিক অর্থাৎ পূর্ব দিক বা উত্তর পূর্ব দিক, এই জায়গাগুলোতে বাস্তুদোষ রয়েছে। বাস্তুদোষটাকে কাটাবার চেষ্টা করুন। বাড়িতে বিভিন্ন যন্ত্রমের প্রয়োগ করতে হবে তার জন্য। নেগেটিভিটিকে কাটানোর জন্য ক্রিস্টাল এবং বাচ্চাদের পড়াশোনার জন্য ক্রিস্টাল দুর্দান্তভাবে কাজ করে, কিন্তু এই ক্রিস্টালটা কিন্তু অরিজিনাল ক্রিস্টাল হতে হবে না, দ্যাট কি কোনো রকম কোনো আর্টিফিশিয়াল আপনি ক্রিস্টাল এনে রেখে দিলেন আর তার কাজ হয়ে গেল, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি ক্রিস্টালের অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন রকমের। অরিজিনাল কোয়ার্টজ ক্রিস্টাল যদি সংখ্যায় 8টা, 8 নাম্বার অফ 8, 8টা সংখ্যায় একটা ছোট ক্রিস্টাল বোল বা এমনি যে কোনো কাঁচের বোলের মধ্যে, যে বোলের মধ্যে কোনো ইচিং করা থাকবে না, মানে হচ্ছে কোনো ডিজাইন করা থাকবে না। আশা করি বোঝাতে পারছি। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা বাবা মায়েরা প্রত্যেকেই ভীষণভাবে ওরিড থাকি নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা ঠিক মতো করানোর জন্য, কারণ বাবা মায়েরা তো চেষ্টা করছেই 100% তাদেরকে দেওয়ার জন্য ভালো স্কুল, ভালো টিউশন, ভালো সমস্ত কিছু, এভরিথিং, ভালো গাইডেন্স, সমস্ত কিছু। কারণ জীবনে দাঁড়াতে গেলে এখন যেটা দরকার, যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে লিটারেসি। অর্থাৎ গাছের রুটটা যদি আপনার ঠিক থাকে, তাকে যদি সঠিক মতো জল দিয়ে সঠিক মতো ভাবে তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু সেই গাছটা একটা দিন গিয়ে ফ্লারিশ করবে, অনেক বড় হবে, অনেক ফল দেবে, অনেক ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারবে। তার জন্য কিন্তু এইগুলো করা, আশা করি মনে হয় না আপনাদের খুব একটা অসুবিধা হবে এগুলো করতে, কারণ আমি যা কিছু বললাম সেগুলো আপনি আপনার ঘরে নিজেরাই কিন্তু করতে পারেন। আর বাদ বাকি বিভিন্ন ধরনের অসুবিধা থাকলে, দোষ থাকলে আমি তো আছি, কোনো অসুবিধা নেই, যোগাযোগ নিশ্চয়ই করতে পারেন। আর কি ধরনের আমার কথা আপনারা শুনতে চাইছেন বা আপনার ছেলেমেয়েদের কি ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে চাইছেন, বা এই পড়াশোনা নিয়ে আপনাদের ছেলেমেয়েদের এমন কোনো সমস্যা, যে সমস্যাটা হয়তো আপনি ডিসকাস করতে চাইছেন, যদি মনে করেন যে কমেন্টে লিখতে পারবেন তাহলে জানান। আমি চেষ্টা করব আমার বিভিন্ন এপিসোডগুলোতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। আর এবং অবশ্যই আমাকে কিন্তু এটাও বলতে হবে, কারণ আমিও তো মানুষ, আমি তো বুঝতে পারছি না যে এই সোশ্যাল মিডিয়াতে, যদিও আপনারা আমাকে দেখে এসেছেন বহু বছর ধরে বিভিন্ন টক শোতে, আমার বিভিন্ন মিডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন টক শোতে প্রায় 23-24 বছর হয়ে গেছে। তো এতগুলো বছর ধরে আমি কথা বলে যাচ্ছি আপনাদের সাথে বাস্তু অ্যাস্ট্রোলজি নিয়ে,
অনেক টক শো দেখেছেন, অনেক লাইভ প্রোগ্রাম দেখেছেন যেখানে ডাইরেক্টলি পাবলিকের সাথে আমি কথা বলি, তাদের সমস্যা নিয়ে আলোচনা করি। কিন্তু এটা একটা স্টেজ, এই প্ল্যাটফর্মটাতে আমি যেহেতু নতুন, যে কারণে আপনাদেরকে কিন্তু আমাকে বলতেই হবে যে কেমন অনুষ্ঠান চান আপনারা, কি কথা শুনতে চান সুস্মিতার কাছ থেকে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেটাকে কারেক্ট করবার এবং চেষ্টা করব সঠিকভাবে আপনারা যেগুলো প্রশ্ন করছেন তার সঠিকভাবে আপনাদেরকে উত্তর দেওয়ার। এবং এর সাথে সাথে বলে দিই যে স্টুডেন্টদের কথায়, যে আমরা যে জায়গাটাতে ছিলাম, স্টুডেন্টরা ভালো থাকতে গেলে, তাদেরকে ভালো রাখতে গেলে বাবা মায়েদেরকে কিন্তু এগুলো করা উচিত। কারণ কিছুই না, আপনি যেরকম আপনার ছেলে মেয়েকে সমস্ত কিছুটা দেওয়ার চেষ্টা করছেন, নিজেরা কষ্ট করছেন, বাস্তুর এই গাইডলাইনগুলোকে ফলো করলে কিন্তু আরেকটু ভালো কিন্তু তারা হতে পারে, ভালো কনসেন্ট্রেশন হতে পারে, ভালোভাবে নিজেদেরকে, দেখুন ম্যাচুরিটি লেভেল একটা ক্লাস 10-এ পড়া বাচ্চারও যে একদম পুরো চলে আসে তা কিন্তু নয়, অনেক সময় আসে না। খুব ইম্যাচিওর আবার সেটাও ঠিক নয়, আবার অতিরিক্ত বেশি জেনে গেল কোনো কিছুকেই সে হয়তো দিচ্ছে না পাত্তা, সে হয়তো এরকম হয়ে যাচ্ছে, সব কিছুকেই ইগনোর করছে, সেটাও কিন্তু ঠিক নয়। তাহলে সবটাকে যাতে ব্যালেন্স করতে পারেন, তাহলে বাস্তুর এই রুলসগুলোকে ফলো করুন। 8টা ক্রিস্টাল, অরিজিনাল কোয়ার্টজ ক্রিস্টাল কোথায় রাখতে হবে? নর্থ ইস্ট কর্নার অফ ইয়োর বেডরুম। বেডরুম মানে আপনার সানস বেডরুম বা ডটার্স বেডরুম, মানে তাদের ঘরের মধ্যে রাখতে হবে। তারা যে ঘরটাতে ঘুমাচ্ছে বা তারা যে ঘরে স্টাডি করছে সেই ঘরে একটা ছোট কাঁচের বোলের মধ্যে, যার গায়ে কোনো ডিজাইন করা নেই, পুরোপুরি ক্লিয়ার থাকবে, এবং এটাকে রাখুন, পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করুন। তবে ক্রিস্টালকে কিন্তু চার্জ করতে হয়। কি করে চার্জ করতে হয়, কিভাবে করতে হয়, সেগুলোর জন্য আমার এপিসোডগুলো ফলো করুন। আশা করি আপনারা নিশ্চয়ই জানতে পারবেন কিভাবে ক্রিস্টালকে চার্জ করতে হয়, কারণ ক্রিস্টাল নেগেটিভ ভাইব্রেশন ক্যাচ করবেই। সবসময়ের জন্য তো নেগেটিভিটিটা রাখলে চলবে না, পজিটিভিটি তো দরকার আছে। তার জন্য ফলো করুন বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আজ এই পর্যন্তই, আসি।